বয়স প্রায় ৬২। সেই ফারাগি ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদি দিয়ে খলিফাতুল মুসলিমিন অনলান্দার রাষ্ট্রনায়ক আল্লাহর নবীর জীবদ্দশায় ১৭ ওয়াক্ত নামাজের ইমামতি অনেকজন আর প্রথম খলিফা সমস্ত উম্মত অতক্ষণ জাহান্নামে জান্নাত যেতে নয় যতক্ষণ অনে আবু বকর সিদ্দিক আগদ্দি জান্নাতত না যাইবেন। অনে এত বড় রাষ্ট্রনায়ক এদুর ভিতরে আইরে এভাবে হাজিন করানোর প্রয়োজন কি আরে ফাটাইলে তো ফাইতেন। আবু বকর সিদ্দিকে জবাব দেন, ও ভাই উমর, রাষ্ট্রের জিম্মাদারি যেহেতু আত্মন আর শাসন আমলত অজ্ঞ মহিলা যদি কষ্ট ফাইদে হয় আল্লাহর হাসে জবাবদিহিতা করা পরিবেদা আমি আবু বকর তুন এত লজ্জার হামতে করি আল্লাহ দরাতুন বাসিজের গেছে। সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল ইয়ান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিঃস্বার্থভাবে মানব জাতির মানব সেবা করণ এবং যেকোনো জায়গার মধ্যে অন্যায় কোনো সাজলে ইয়ানোর যেকোনো উপায়ে হেকমতে পারে কৌশলে পারে যদি প্রয়োজন মনে করলে আমিরুল মুমিনিন যদি প্রয়োজন মনে করে জিহাদের মাধ্যম হলেও সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় নীতিওয়ালা সুন্দর সমাজ গঠন করন ইয়ানইদে ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর ইয়ানইদ ইসলামের সুন্দর এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে মাজিদে কদ কুনতুম খায়রা উম্মাতিন ইয়া উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইলমিল্লাহি তাআলা, ও উম্মত মুহাম্মাদিয়া আল্লাহর ইলমের মধ্যে আগতে তোমরা আসিলে কি খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ জাতি। কি হারণে শ্রেষ্ঠ জাতি হবিয়া হাজ দুনিয়ান দরিল কত দুইয়ান হারণে এই উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ জাতির উপাধিতে ভূষিত করিয়ে এক নম্বর হাজইদে তা'মুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ দাও, দুই নম্বর ঈদে ওয়াতানহাউনা আনিল মুনকার অসৎ কাজ এবং অন্যায় কাজতন বাধা প্রদান করো। এই দুই গুণ যতদিন পর্যন্ত তাহিব ততদিন পর্যন্ত শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হইবে। সুবহানাল্লাহ। আর যেতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সারি দিব তখন দেবে সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণরে আল্লাহ মুসল্লত করে দিব এই ইমানদার নির্যাতন করবে। আর তাম পৃথিবীর বিশ্বর মুসলিম রাষ্ট্রের হন মুসলিম নেতাই প্রতিবাদত তো গরিব না পারি সাহসিয়ান না তাইব কিয়া এই দুইয়ের জিনিস হারাই মিলি একখান আমর বিল মারুফ, দুই নম্বর নাহি আনিল মুনকার। এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি গেছে অর্থাৎ মুসলমান হল কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের হাতের মধ্যে লাঞ্ছিত দেখি হারণে দুই হারণ একখানে দিতেরা আমর বিল মারুফ সারে দিয়ে, দুই নম্বর নাহি আনিল মুনকার সারে দিয়ে, এই দুইয়ের জিনিস যাতে সারে দিয়ে আল্লাহ আইন ইতেরা রুয়ার জালেম মুসল্লত করে দিয়ে শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাঁচাই রাহি, রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী, কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ান এবং সামনে আরো দুদিন দেশের খ্যাতিনামা দেশ বরণ্য বড় বড় মুরব্বিয়ল
শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামর বয়ান, যা বয়ানই সামনে হইব আল্লাহ রাব্বুল আলামিনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুন। বিশেষ করে আর আগদি ওনার বাসকালীর এই কৃতি সন্তান লালখান বাজার মাদ্রাসার সম্মানিত সহকারী পরিচালক ফকাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি হারুন ইজহার সাহেব মুদ্দাজিল্লুহুল আলী অত্যন্ত গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল দিক নির্দেশনামূলক বয়ান করি, যা বয়ানই আল্লাহ রাব্বুল আলামিনের সেই মোতাবেক চলিবার তৌফিক দান করুন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের উক্ত আয়াতের অংশ বিশেষ আর উক্ত পরিপূর্ণ আয়াত বরকতের উদ্দেশ্য তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ার কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাত খুব গুরুত্বপূর্ণ মুখতাসর হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। যেহেতু সামনে মাহফিল আরো দুদিন, তাহলে প্রথম দিন যদি রাত বেশি হয়ে যায় দ্বিতীয় তৃতীয় দিনত গাঁটতি পড়িব আর বেশি লম্বা বয়ান ফাইতে মনো দরকার নেই। খুব সংক্ষেপে মুখতাসর কিছু কথা হই ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে। আর ব্যাগুনের মুরব্বী আজিয়ার এই মাহফিলের সম্মানিত সভাপতি দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী আলমী দ্বীনী দরসগাহ আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার স্বনামধন্য তাজভিদ ও কেরাত বিভাগীয় প্রধান উস্তাজুল উলামা হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা কারি আব্দুস সামাদ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরত উপস্থিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া যদি শামিল হাল হয়, মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করিয়ে দেয়। বিষয়বারের সামনে রাহি সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ খবর শুনিবার সাথে ব্যাগুনের বুঝিয়ে আমল করিবার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মদিয়া, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। হাতে ফি ইলমিল্লাহি তাআলা, আল্লাহর ইলমের মধ্যে তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস আই উযহিরাত লিন-নাস, তোমরা মানুষ হলর ফায়দার লেভেলির পৃথিবীর মধ্যে বানাগি ফাটাগি। তোমার বৈশিষ্ট্য হইতে দুইয়েন, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় এবং গুনার হাম, মানবতা বিরোধী হাম এল্লে হাজিন আছে ইনতুন তোমরা নিষেধ করিবা, বাধা প্রদান করিবা। তোমার মেইন বৈশিষ্ট্য যদি দুইয়েন, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় এবং অসৎ কাজত্তুন মানুষ হলরে বাধা প্রদান কর। এখন বাধা প্রদান কিভাবে করিবেন?
হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا হে আর উম্মত তোমরা যদি দেখো হনাক্কান অন্যায় হামত তোমরা দেখিও তাহলে সর্বপ্রথম তোমার দায়িত্ব ইদে ফল ইউগাইয়িরহু বিয়াদিহি যদি সামর্থ্য তাহে শক্তি তাহে নিজের হাত দিয়ে রে ওই অন্যায় হাজিয়ানরে বাধা দাও ফাইন লাম ইয়াস্তাতি হাতে বাধা দেওয়ানোর শক্তি প্রয়োগ করানোর এদুর যদি পরিবেশ নতাহে সুযোগ যদি নতাহে ফাবিলিসানিহি অন্তত জবানে মুখে একথা কই দিও এই তুই গরত দিয়েন অন্যায় ফাইন লাম ইয়াস্তাতি মুখে খনর পরিবেশ যদি নতাহে হারন যে দেশত মানুষ বেগুন উলঙ্গ এটা খর ফিতে দিতে তো শরম লাগে কি হ দুনিয়ার মানুষ বেগুন উলঙ্গ একজন খর ফিতে দিতে তুমি শার্ট গা দিতে শরম লাগ ফ্যান ফিনতে শরম লাগ কি বেগুন লেন্ডা দে উলঙ্গ দে এক সময় গুনার হাম অন্যায় হাম গড়িয়ে মানুষ আফসোস করত আর বর্তমান পরিবেশ এনগি হইতে অন্যায় হাম গুনার হাম গড়ি খুশি প্রকাশ করার মোবাইলের দের পরিবেশ এনগি হইতে এক সময় মানুষ প্রতিযোগিতা দিত একজন আরেকজনের তো দেখা হইলে সর্বপ্রথম ফুসল লইতে দে ওটা আজিয়া জোরের আগত সুন্নতি ফুরগিলি নে বেন্নে কোরআন শরীফ ফাতা ফুরগিয়স সূরা ওয়াকিয়া হইছে না সূরা ইয়াসিনের তেলাওয়াত হইছে না ইন ফুসল লইতে দে এখন পুরো পুকুরিয়া এলাকাত মিলি হজন মানুষ পাইবেন সাক্ষাৎ হওয়ার সাথে সাথে নামাজের কথা ফুসল লতে কোরআনের তেলাওয়াতের কথা ফুসল লতে হজন পাইবেন না গুনি হজন আছে না একজন তালিবাত নাই তো এখন আছে দেখি ওটা খবর চালিনি খেলা খেয়ে নেই ইটারে মেরগিল নে বাজার এ চলত দি মানুষ এক সময় প্রতিযোগিতা দিতে জন্নত পর্যন্ত পৌঁছিবেন আর এখন বর্তমান প্রতিযোগিতা লাগাই দে হার আগে হনে জাহান্নামত জাপ মারি গুনার হামর প্রতিযোগিতা পরিবেশ যদি নতাহে মুখও হইত না ভারত ফাইন লাম ইয়াস্তাতি মুখে খনর শক্তি যদি নতাহে ফাবি কলবিহি অন্তত নিজের দিলত অন্তর তুলো ইয়ানোর ব্যবহার একখান গিরিনে হলেও করো ইয়ান অন্যায় হাম ইয়ান অন্যায়ের অন্যায় বিশ্বাস করো মানো ওয়াযালিকা আযআফুল ঈমান এই একেবারে অন্তরে ঘৃণা করন ইয়ানো ইদে ঈমানের একেবারে নিম্ন স্থান মুহাদ্দিসিনে কেরামলে হাদিস ইবাত অন্যায় কাজের প্রতি নাহি আনিল মুনকারের তিন পদ্ধতি হই প্রথম নম্বর পদ্ধতি হন অন্যায় হাম দেখকে বাঁধা দিব দে হাতে প্রথম নম্বর পদ্ধতি হন অন্যায় হাম দিলে বাঁধা দিব দে হাতে দ্বিতীয় নম্বর পদ্ধতি মুখে তৃতীয় নম্বর পদ্ধতি অন্তরে তিন ভাগে বিভক্ত করিব আতে বাঁধা দিব দে হারা যারা শক্তি প্রয়োগ করানোর ক্ষমতা আছে সরকারি ভাবে মুখে বাঁধা দিব হারা যারা মুখ দিয়ে জবানে দলিল ভিত্তিক কোরআন হাদিসের কথা হইছে না উলামায়ে কেরাম বলে মৌখিক ভাবে নাহি আনিল মুনকারের খাজান জাম দিন সাধারণ মানুষ যারা আত বাঁধা দিন না পারে ইয়ান অন্যায় নিয়ে ইয়ান টান নফার গঙ্গরি ইতারার হামিয়ে দে অন্তত অন্যায় জিয়ে না সিয়ানোর অন্তরে ঘৃণা হইলেও করি যদি ইয়ানো ন যায় আজ যেদিক কি নামাজ পড়ি গিয়ম তাহাজ্জুদ পড়ি গিয়ম রোজাতে কিয়ম হজ করি গিয়ম আজারি তাসবিহ টাইনিয়ম ইন দিয়ে রে কোনদিন আল্লাহর হাসত বাঁচিতে পারতাম না এক হাদিসত আছে দে
আল্লাহ পাক রব্বুল আলামিন আওহাল্লাহু তাআলা ইলা জিবরাইল আলাইহিস সালাম আনিকলিব মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। আল্লাহ জিবরাইল আমিনের হাসে ওহী পৌঁছাইয়ে দে, ও জিবরাইল যাইরে অমুক শহর ইয়ানর উড়ে যাও। ফাকালা জিবরাইল ইয়া রাব্বি ইন্না আবদাকা ফীহিম ফুলানান। ও আল্লাহ, যেই এলাকার নাম ধরে কি অননে পুরা এলাকা গ্রামিয়ানর উড়ে দিবল্লাই, এটা তো অনরূপ নেককার বান্দা আছে দে লাম ইয়াসিকা তারফাতা আইনিন কত্তু, ইবে এক সেকেন্ড আল্লাহ কোনদিন অনন নাফরমানি না করে, ইবের সহ উড়ে দিম না, ইবের আগে বাড়ি যেতে হই না। আল্লাহ হতে না ইবের বাড়িতে না হবে তো আনিকলিবহা আলাইহি, আগতি পুরা এলাকা ইয়ানরে ইবের গা রুদ ফেলাইবে, এবার ইবের রোদ্দুল ইরা আলমিকে ফেলাইবে। কিয়া فإن وجهه لم يتمعر في ساعة قط। এদিকে নন্যায় চলতে এই বুজুর্গ সুইসা ফিবে কোনদিন নিজের কোয়াল্লান পর্যন্ত নট ওরাজি আল্লাহর বান্দা দুকুন না ফরমানি করে দেন ইবেই কোয়াল্লান তো নট বাঁধা দিব দূর দিব। আতাল্লাই নাহি আনিল মুনকারের সর্বপ্রথম সর্ব উত্তম ব্যবস্থা এদের রাষ্ট্রীয়ভাবে অবরিত সরকারি ব্যবহার একখান হাম যদি নিষেধ হয়ে যায় মেনসি এনারা যে তোর গুরুত্ব দিব এনে মলয় হলে পুরা জিন্দগি ভর হইল এই ঘরে তোর মানুষ সাধারণ মানুষের তোর গুরুত্ব দিত না। আইডি কার্ডের ডেট ফেললে আরে শহর তাইলে ডাহা তাইলে এ তুন তো ছুটি লই রে ঘরত আজার কে দিল কি দে ইয়ান সরকারি ভাবে বেতন প্রয়োজন মনে হইয়ে দে ইয়ান নিজের খাস বলি মনে করিয়ে দে গুরুত্ব দিয়ে রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় মদ নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় গান বাজনা নিষিদ্ধ, রাষ্ট্রীয়ভাবে যদি আইনে যায় অন্যায়ভাবে আরেকজনের জায়গা সম্পত্তি দখলকরণ নিষিদ্ধ, এলে যদি তথ্য দিয়ে দলিল প্রমাণ দিয়ে যদি ফাজা দেয় তাহলে এভাবে ইয়ানোর বিপরীতের মধ্যে শাস্তির ব্যবস্থা যদি তাহিলে ইয়ান যেভাবে সাধারণ মানুষ গ্রহণ করি লইল এনে আর হওয়ার থেকে ও অন্যায় করি অন্যায় যেতন এটা মাঠত তাহে এতন উড়ি যাবে সুদারাই দিবে জারকে দিবে। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা, ইসলামী ইতিহাসের ঐতিহাসিক রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাষ্ট্র পরিচালনা করি এক তো নিজে রাষ্ট্রের প্রধান আবার প্রধান হইরে এসি রুমত ঘুমন হওয়া যায় সারা রাত্রিয়ে ডিউটি করি দে হন জায়গার মধ্যে অন্যায় তো নিষিদ্ধ, হন জায়গার মধ্যে হন উমরে ন জানে পান পুলিশ প্রশাসনে ন জানে পান ভিতরে ভিতরে হন অন্যায় চলেননি ইয়ে নল্লাই স্বয়ং রাষ্ট্রনায়ক নিজে পাহারাদারি করতে রাখি হযরত উমরের বিয়ে আছে। এলে এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন বাইরে রাতিয়া দেখতে ঘরের কানের মধ্যে সেরাক জ্বলে লেট উমর রাদিয়াল্লাহু আনহু মনে করি কি দে এটা হলো অন্যায় চলের বাংলা হাসে যান অনেক ভিতরে মদিনাতুল মুনাওয়ারাত অনেক ভিতরে পাহাড়ি অঞ্চল হযরত উমর রাদিয়াল্লাহু আন এটা গরিয়ানোর হাসে গই যাইরে দেখে খানদানির আওয়াজ খানদের সুডো ফুয়ালার খানদানির আওয়াজ ভিতরে আলো লেট জ্বলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আন হাসে যাইয়ে দেখে তো বয়স্ক মহিলা রাজ্যের অন্ধকারত ফুয়াল হাঁদের চুলার মধ্যে ডেকসি দিয়ে তলদে আগুন জ্বলে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মাইফিবে তুমি মুসাল্লাত দাও মা এটা ফোন হাঁদের কা
আর অনেকের জায়গা আইর দিয়ে দেখিন দরজা মেয়ে হইবে হত তু হন নসিনে আই তো মুসাফির তো তোমার এই নেকি ভাইয়ে তোমার হামে তুই যো আর তুই হুজুর ন লইও ওজরা তোমরা হাত দিবে হন খল্লা মেয়ে হই হ্যাঁ ধর মেয়ে কথা মেয়ে বিবে হাত তোমার হামে তুই যো ই নেকি ভাইয়ে ইবে যেতে না ধর গিয়ে ওজরা তোমার নরম আমা আত্মারাই অনর হনক্ষতি নইব অনর সমস্যার হতা নাকি আর হন দো মুসাফির আই ওইলাম যে একজন শহীদের বিধবা স্ত্রী আর স্বামী যুদ্ধের ময়দানত শহীদ গিয়ে আর তুম সুড়ো সুড়ো তিন এতিম বউ আছে আজ আর বাড়ি থানা নাই দে গত রাইতে এই রাত পর্যন্ত একদিন দুই রাত আর বাড়ি থানা হানা নাই আর সন্তান হলরে পর্যাপ্ত পরিমাণ হানা হবাইত না পারি পরিশেষে চুলত মধ্যে পানি তুলে দি গরম পানি যে দি ফলরে বুঝ দি বললা হই দে ভূত অফক্কা গর হানা চুলত তুলে দি খাইতারি এন হই ফলরে গুম নেই এই অবস্থা আরোগ্য এতিম সন্তান যদি মারা যায় না হাইরে হালিয়া কিয়ামতের ময়দানত আই খলিফা উমরের গলাত রশি বাঁধি আল্লাহর কাঠগড়ার দরগারে হতে হারে উমরের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদাইয়েন যেতে ফুন্নে আরো নরম গিয়ে হদ ও আম্মা জান মা খলিফাতুন হাম বেশি বিচার কার্যক্রম পরিচালনা করা পরের শত প্রকারের সমস্যা যেবা রাষ্ট্রীয় জিম্মাদারি বেশি এদুর ভিতরে আইর খবর লইন ভারে দেরি উমরের হাসে খলিফার হাসে অনেক খবর ফাটাইন মেবি হদ আইতে তোমার ফরালেখা আছে বলে বুঝছিলেন তুই তো গণ্ড মূর্খ না আর হামনে খবর তো যারা রাষ্ট্রের জিম্মাদার আছে তারার দায়িত্ব ইদে হন্টাইমক জনগণের তুলকি লাগের আইরে ফুসর করে নিয়ান তারার দায়িত্ব শুধু বুদ্ধ যাইতে বিক্রি করে আরে বা সুযোগ দাও তো সুযোগ জনগণে দিয়ে শহর উঠে গেলে বৈদিক কিছু বাসা দল 2 দিন টাইম ঠিক করে সপ্তাহে ইউনিয়ন পরিষদ গরিবি মেয়ে কি হতে হারে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মুসলিম বিশ্বের দ্বিতীয় রাষ্ট্রনায়ক হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নজিনে এনে জড়ত দে আদাইতে তোর তো কিছু এলম কালাম আছে বলে আর কি তুই তো গন্ড মূর্খ ইনার হামনে খবর তো খলিফার হাম খবর লন জনগণের হাম খবর দন নয় চেয়ারম্যানের হাম আইয়ের খবর লন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুজা ইয়তুন আকবরে আড়ি রাস্তায় করে আইরে বাইতুল মালত নিজের খাদেম আছিল আসলমরে ডেকি আসলম উড়া উড়িয়ে তাড়াতাড়ি গোসল জ্বর বাইতুল মালত সল আছে সল জ্বরে চুলিয়ে রে গুস্তই বেগিন ওকে প্যাকেট করো এই পরিমাণের আটাল মরিচ মশলা তেল ই বেগিন ল আসলম হত তুজুর এখন রাতি তোর 1টা বাজে ই লইয়ের হটে যাবেন বেড়াইতে যাবেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফল একজন রাষ্ট্রনায়ক রাতের 1টা বাজে ওই মহিলাই বের গরতুন আইরে বাইতুল মালত মধ্যে আইরে খাদেমরা তাই ছাগল জবে গড়াই ছাগলের গোশত লই মরিচ মশলা লই আবার আটার বস্তা লই হযরত উমরে খাদেমর হদ ও আসলম এই আটার বস্তা জিবে একা করে আর হাঁদুর তুলি দেও সুবহানাল্লাহ
আদম কত কি হল আইতে আইতে অনেকে খাদর লইতেন আয় আমার গোলাম নয় অনক রাষ্ট্রনায়ক অনেকে চুলের বস্তা গিউর বস্তা আটার বস্তা হাতর লবে আয় অনর গোলাম আছে আর অর্ডার করিবেন দেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ও আসলাম বেশি নামাতিস কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি বাঁধিব হইদা আর গদ্দানাত তোর গদ্দানাত নয় আয় তোর মালিক হিসেবে অর্ডার দির জিয়ান অর্ডার দিরিয়েন কর বস্তা আর হাতত তুলি দি গুস্তর প্যাকেটিবা এ হাতত দে মমসল্লা আর এক হাতত দে তুই যোগ্য ফল লইরে আর আগা আগা আর রাস্তা দেখাবি দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক কিতাবত লেখে দে অত যেতে নাকি হযরত উমরের খাদত মধ্যে আটার বস্তা তুলি দিয়া গিয়ে আগে ইল্লে বাড়ি ফন জিনিস নল গাই দেই খতন বলে খাইতে গিয়ে এমিককে ফুরি যেতে হয়েছে খতন বাম্মিককে ফুরি যেতে হয়েছে এভাবে করি নিজে ঝুঁকিয়ে খাদত গড়িয়ে আটার বস্তা লই গুস্ত মমসল্লাই ব্যাগ গিলই সুজা ওই মহিলাইবার বাড়ির মধ্যে গিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा ज़त ज़िलिशीन लगी ये मैं ये भी बोला है ना कुछ ये होता आर खलीफा वो होता इल्लोज आर खलीफा वो इल्लोज হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আটার বস্তা গুস্ত তেল মশলা ব্যাগ কিনলই মাইয়ে হইবার বাড়ির ভিতরে ঢুকি নিজে চুলার মধ্যে আগুন ধরাই অত ফু দিয়ে আগুন ধরাই বললা হল্লা যেতে জুকাইয়ে হযরত উমরের দাড়ির মধ্যে বলে ব্যাগ কিন চুলার সেই বাজি গিয়ে ফু দিয়ে আগুন ধরাই চুলার মধ্যে যেতে গুস্ত তুলি দিয়ে আবার আটা বানাই বললা আটা রুটি বানাই বললাই আটা উনার হামি মারিয়ে রে উনার যাতে ফিরের উপযুক্ত করের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন গইতে গইতে প্রায় ফজরের আজান দিবার রক্ত হইয়ে বাদ দিয়ে আইরে তিয়েতে কেমাই ফিবার হদ অনে এবার রুটি বানাই ফিলন এবং সন্তানলরে ডাহিয়ে ফেট ভরিয়ে খানার ইন্তজাম খানা হাবাই দেন হযরতে উমর বাদ দিয়ে আইরে দিয়ে দেখে খাদেম দুজন নামাজের টাইমে যার গই মদিনাতুল মুনাওয়ারাত সাহাবায়ে কেরাম এরা অপেক্ষমান অন নতাইল জামাত শুরু হইব চলনারা তাড়াতাড়ি যাই গই যেতে আরো 20-25 মিনিট সময় লাগিব হুজুর তাড়াতাড়ি যাই গই হযরত উমর হদ না আয় অতক্ষণ পর্যন্ত যাইতাম নয় যতক্ষণ পর্যন্ত ফতম আইর যেই বাড়িতুন খানদানির আওয়াজ আসে সেই বাড়িতুন আসানির আওয়াজ আমি উমরের খানত নোয়াইব ততক্ষণ পর্যন্ত আয়াস্তানিয়ান ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক পর পড় সদাকত কা আদালত কা আমানত কা सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का किसुक्कन जाते ना जाते जाते रुटियों की योई गुस्तो जाते लावाइए ফুয়ালার যাতে গুমত তুলি মাই এই রুটি উদ্দ গুস্ত ইন খাবাইয়ে ফুয়াও না ফুসাল্লাত দে আম্মা জান আজিয়া প্রায় পুরা একদিন দূরে পর্যন্ত আর ওইসিয়া হঠাৎ গড়িয়ে আইলে সুন্দর হানাইন খড়ে ভাইয়ন ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আজি ওই তো বড় আসামির বিচার হইব তোমারা একদম বইও বিচার করিবে তো হানা বিচার করিবে তো উমরে এলান করি দেখি বড় আসামির বিচার পুলিশ ফাটাই অত সুজা যাইবে এটা একটা কুড়ে ঘর আছে এটা ওকে মহিলা আছে ফুয়ারে 2-3 ছোট ফুয়া আছে মেইভি বেড়ে ডাহিলে মেনছে মনে করি কিন্তু অপরাধ মেইভি বেবের কি সাহাবাই কেরাম হলো হদ আজি এখন মারা মারা বনি মারি বেড়ে
পুলিশের আবার হতে যদি নুয়াইতে চায় ফলে এনে সম্মানের সহিত ডাহিয়া নিবে, যদি নুয়াইতে চায় গ্রেফতার করে লইয়া যাবে। পুলিশ গিয়ে যাইয়ে মেহফিবের ঘরের মধ্যে বাড়ি দিয়ে ভিতর তো নাওয়া যাইয়ের খন আর আর খলিফা উমরে ফাটাই দে অনরে ডাহেন মেহফিবে ডরে গিয়ে হয়তো হাই রে হালিয়া রাতিয়া মানুষ আসছেন দিবে হইলে হারামি মানুষ দেখুন ইবা যাই লেকিন উমরের হদিও নি হন হদায় জানি গিয়ে মন না গেলে গ্রেফতার করলে যেতে হয়ে যায় অনেকই চলে তো যা বলি আইয়ের সাহাবাই কেরামল বেগুন বসা মিম্বরের ফাঁসে উমর ইবনুল খাত্তাব বসা। উমর ইবনুল খাত্তাব ইবাহন ইবা তখন আল্লাহর রাষ্ট্রনায়ক, ইবা আল্লাহর পয়গম্বরের দ্বিতীয় খলিফা, জিবের খতার উপর ভিত্তি করে কোরআন শরীফত প্রায় 22 জায়গার মধ্যে কোরআনের আয়াত নাযিল হল। জিবের বিয়ে করে আল্লাহর পয়গম্বর হদ দেয়, আর পরে যদি আল্লাহ হুনিকের বিশ্ব নবী বানাইলে উমরের আল্লাহ বিশ্ব নবী বানাই ইবে বসা। সাহাবাই কেরামল বেগম সামনে আছে মেহফিবে বলে আস্তে আস্তে ইয়ে প্রায় বেলুড়ি গিয়ে ফর গিয়ে সাহাবাই কেরামল বেগম চাই দেখি আজ কি বিচার করে চাই মেয়ে হইবে হয়তো বড় একখান অন্যায় করি অপরাধ করি এবার বিচার করিব, কিন্তু যেতে নাকি মেয়ে হইবে যত হাসাইয়ের দেহের দে ওই গত রাতিয়া হানাফিনার ইন্তজাম করি গেছে মানুষই বেল্লা যুদ্ধ ইমামর মুসল্লার মধ্যে ইমামর যাই নামাজত বসে দে মানুষই বেল্লা প্রায় 6 মিল 1000 মেয়ে হইবে আরো ডরা গিয়ে হালিয়া রাতিয়া আরো বাড়িত গেল দিবা হনু মরনি আরো ভয় ফেগে ডরাই গিয়ে আইতে ন স্যার। তখন বলে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ে হইবার ডাক মারতে, ও মা অনে ন ডরাইও, আজিয়ার বিচারের আসামি অনে নয়, আজিয়ার বিচারের আসামি হইলাম দা আই উমর। আম্মা জান অনেক গত রাতিয়া যে হতা হইলেন আর গলার মধ্যে রশিদি আল্লাহর আদালতের কাঠগড়ার দাঁড় করাইবেন। ও আম্মা জান আর কিয়ামতের মাঠের মধ্যে নবাজাইয়ন মাথার পাগড়ি কুলি হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরির এক মাথা দি নিজের গদ্দনার মধ্যে বাঁধিয়ে রে আরেক মাথা ইয়ান বলে ওই মেয়ে হইবার আতর মধ্যে গছাই দের। আম্মা জান আর অনেক কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহর সামনে এভাবে রশি বাঁধিয়ে নলে যাইয়ন ধরন আর অনেক মদিনার গলিয়ে গলিয়ে আর গলার মধ্যে আয়ার হর ফরিয়ান বাঁধি দিলাম অন আর মদিনার গলিয়ে গলিয়ে ফুকুরন আর বিচার গান দুনিয়ায় তো যোগ্যই কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে যেন লাঞ্ছিত হওয়া না পড়ে। সুবহানাল্লাহ। হযরত উমর ই কিসে না কাল্পনিক না ইনানো বিশ্বাস করতে পারিবেন না, বিশ্বাস আইবেন সহজে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যেহেতু হযরত উমর এই আচরণ করি মেয়ে হইবে বলে একবারে শর্মিন্দা গিয়ে হুজুর আই গত রাতে হইলাম দে আর দেশের খলিফা হওয়া এই চরিত্র বানাইল এল্লা ওইতেও নাইয়া আই তখন দেখা দিলের মধ্যে আতন সন্দেহশীল আই ডর হইত না ভারি দে হুজুর আর কোনো আপত্তি নাই অনহইলাম দে আল্লাহর পয়গম্বরের জন্নতর সুসংবাদ প্রাপ্ত 10 জনের মধ্যে 2 নম্বরত আর একগুণের রাষ্ট্রনায়ক অনেকেনে অনরেকেনে আই গদ্দনাথ রসিবা দিয়ে ঠেন্যম ইয়ান কোনদিন অত্যাত্য নয় আই যেভাবে আছি এভাবে বালা আছি আই জেরি গই এন হই মাই হইবা আগি হই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিয়ের খদ বলে ও আল্লাহর পয়গম্বরের সাহাবী হল আদারায় রাষ্ট্র পরিচালনার কাজ নইব আই স্বেচ্ছায় পদত্যাগ করলাম আরেকজন দিয়ে রাষ্ট্র পরিচালনা করিবার দায়িত্ব ল। তখন বলে সাহাবাই কেরামলের মধ্যে বড় বড় সাহাবাই কেরামল দিয়ে হদ
ও উমর, ও খলিফাতুল মুসলিমিন, অনে যেতদিন আসন এতদিন অনে আর রাষ্ট্রনায়ক হন অন্যায় যদি অনতুন আরা দেহি সর্বপ্রথম প্রতিবাদ আরা করি গিয়ে হন হদ সাহাবিয়াল হদ অনতুন যদি হন অন্যায় দিলে প্রতিবাদ সর্বপ্রথম আরা করি গিয়ে ইয়ে নই দে মেইন গুণ ইয়া তা কেন করি দে তাবিল করি দে বাক্য ইবেছে তার দলর হঠাৎ কা হফিলে ইয়ে এই হতা ইয়া না তালে জোড়া দি বললাই ও ইয়া নইয়া আর আড়ার ওয়ান বাক্য দি ঠিক আছে হন হই না যাবি না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হদ আদায় আল্লাহর শুকর আদায় করেন যদি আত্তুন হন অন্যায় দিলে আজি আত্তুন সাথে সাথে যে হন কিয়াই আরে ফরে ফরে প্রতিবাদ করিতে এলে হযরত ওমরের শাসন আমল যুদ্ধের ময়দানত গনিমতের মাল ভাই দেখ কোন এলে হর টুরা ভাই হর ভাইয়ে দা আছে দেড় গজ দিয়ে কি আত্তুন করতা নয় ওগো করতা ওগো পাঞ্জাবি বললাই হামাসম 3 গজ না লাগবে না নামাতেগা 3 গজ না লাগবে ফাইয়ে দে বেগুনে দেড় গজ হর জিন ফাইয়ে বেগুনে যুদ্ধের মাড়ত এলে উমরও একখান ভাই কিন্তু যে যুদ্ধ তো নাই সে ইয়ার পরে শুক্রবারে যাতে মসজিদত গিয়ে দেহের দা হযরত উমরে ওই গনিমতের মালে গনিমত খর ভাই তো খরিন দিয়ে জুব্বা বিদিন মসপারে তুটি অথচ নিয়ম অনুযায়ী বেগুনে ভাইয়ে দা ফগস দেড় গজ তো মানুষে হাত দিবা খলিফা তো দেড় গজ ব্যাস লই দিয়ে সুবিধা কি হ্যাঁ হাত কিন্তু ঋষিয়া লগ গতিয়ে গিয়ে সামনে এবার খুতবা দিবেলা বসিয়ে মসজিদত হ্যাঁ করি ঋষিয়া লগ গতিয়ে গিয়ে উমর তিও উত্তর খুতবা নদ্য যুদ্ধের ময়দানত গনিমতের মাল বন্টন করি বসতি ব্যাগ কোনে দেড় গজ লইয়ে তুইও তো দেড় গজ পাইবা দেয় না আর কেয়ার গুণ দিয়ে হর নয় তোমার গান দিয়ে হর হইয়ে গা আগে আনো জবাব দিবে তো খুতবা বললে তোমার পিছনে নোয়াজ সরিয়াম আনালে আজের গে কেন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু রে একজন সফল রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা জিবের ব্যাপারে আল্লাহর পয়গম্বর হইতে লৌকানা বাদি নবী আল্লাহ কানা উমর আর পরে যদি আল্লাহ বিশ্ব নবী বানাইলে উমরও বানাইতো ইবা 1000 বর্গ মাইল নয় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মসজিদত খুতবা দিতে উঠে হরর ব্যাপারে সন্দেশে সাথে সাথে প্রতিবাদ করে দেয় কোন এমপি নয় মন্ত্রী নয় একজন সাধারণ রিকশাওয়ালা ইসলামী রাষ্ট্র সৌন্দর্য দিয়া আর এই জমানা যদি হয় 5 তারিখের আগে কিয়া হইলে হে ইতি বিরোধী দল মানলাম হ্যাঁ ওটা কি রে এই যে বুট গই শনি 8 দিন তুই মেম্বার হইয়াস হ্যাঁ হঠাৎ করে ইলেকট্রিক কে হুন্ডা কেন কিনিলি এই তোর কি হই ওটা তোর গিওর কাট কান দিল হই তো সোলর কাট কান লই নামাতি তোরই নেগি ভাইয়া আর ইসলামী রাষ্ট্রের অধিকার হইয়াছন একজন রাষ্ট্রনায়কের ব্যাপারে শুধু 1.5 গজ হর বেশ লইয়ে দিয়েন সন্দেশ দেই সাধারণ মানুষ জনসম্মুখে মসজিদের ভিতরে দিয়ে ইরে প্রশ্ন করিবার অধিকার আছে এই সৌন্দর্য পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিতে নয় খেলাফত আলা মিনহাজুন নবুওয়া ইসলামী রাষ্ট্র দিতে বলি আর কে দিতে এটা হবে তো হইলে গণতন্ত্রের দেশ মানে কি হইতে পারে গণ মন্ত্র বরণ
ইবে আইলে ঠিক আছে তুমি করো দিন বেগিন ঠিক ইবে আইলে তুমি করো দিন বেগিন ঠিক ইবে হবো তো আর হওয়ার হতে 18 কোটি জনগণ আছে বাংলাদেশ ইবে হতে আর হওয়ার 18 কোটি আছে তাহলে 36 কোটি হঠাৎ ভাবি ওটা মানুষ ইবে হতে আগর গো সুর ইবে আইয়ের হতে আগর গো ডাকাই তো গম মানুষ হঠাৎ আর যারা সাধারণ জনগণ আছে আর হইলাম তো বেগুন বুবা শয়তান শয়তানুন আখরাস প্রকৃত পক্ষে দেশের পক্ষে হতা হইয়া একজন জনগণ একজন প্রকৃত জনগণ হাজার যোন সরকারি দল সরকারে জিয়া করি বালা বালা করলেও বালা তা আছে খারাপ করলেও হয়তো কাহিনী বালা আর যোন বিরোধী দল কোন সরকারে বালা করলেও খারাপ খারাপ করলে তো খারাপ আছে এটা হতো উন্নত প্রকৃত জনগণ হয় যাহারে ইবে 8 দল অন্যায় যদি করি কি দয় সাথে সাথে তীর যদি হত্যের কি দয় স্যার এটা তো অন্যায় যদি হত্যের কি দয় তো দেশে উন্নতি ইয়ে না না স্যার বলছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক মসজিদত খুতবা দি বললা দিয়ে সাধারণ মানুষ আপত্তি করে দিয়ে হররি শব্দ আনলে খুতবা না অন্য যাইমই হযরতে উমর রাদিয়াল্লাহু আন সাথে সাথে চাইলে অ্যাকশনত যেতেইতো একবার রাষ্ট্রনায়কের অসম্মানী জ্ঞানে গল্যান হইরে কিন্তু হযরত উমর মুমর মতো গলি গিয়ই আব্দুল্লাহ ইবনে উমর তিয়েরে মানুষ হলর জবাব দেন ও মুসল্লিয়ানে কেরাম আর আব্বার ওর যেই আপত্তি ওনারা করি গিয়ন আর আব্বা খুদার কসম 1.5 গজতুন 1 ইঞ্চিও হর বেশ নলয় 1.5 গজতুন 1 ইঞ্চিও বেশ নলয় এখন প্রশ্ন হইল ওনারা কেয়ার গুন্দি নই আর বাফর গন্দি ওইয়ে গা হতা আর বাফু এত বড় রাষ্ট্র নাই ওগো গম্মিকা হন নাই বাইরের দেশ প্রতিনিধি দেখা করতে চশক চশক করে জুরিওলা হওয়ার গাব আর বাজি আর বাপ এত বড় একটা রাষ্ট্রের নায়ক হিসাবে হওয়ার গাদ দিয়ে সাম্মদি 47 ফিসদি 47 হদিন আর তুনো শরম লাগে দে যুদ্ধই না আমিও গেলাম মুজাহিদ হিসেবে এই যুদ্ধের মধ্যে 1.5 গজ হর আমিও ভাই আই আর হরিয়ান আর বাফরে দি আর বাফর গান আর গান দুনিয়ান জুরা দিয়ে রে ওপর নুয়া কুর্তা আজিয়েছিলে দিয়ে দিছে এবার বুড়াই বে হদ দে ও ঠিক আছে তইলে এবার খুতবা দাও মজ এবার করি হযরত তোমার সামান্য পরিমাণ মানুষই বললা রাখ না দা আর এটা হইলে কি হবে ওটা ইতারে চিহ্নিত করে রাইস মনে হয় কে মামলা ধরলে বাজা দিস উড়িব হাইনা মারা হয় কিছু করি না পারলে হনমিকে মারামারি দেখো ডিকশরি মামলা দিয়ে যাবো পুকুরি তো এটা হড়ে গেল জানো মরি এটা যাই না দেখুন বিগত 16-17 বছর মানুষ লই গিয়ে ফেলুক দিয়ে হয়তো মামলা হন্নার লবি লই গল্প হতি নাই ন করি ঘরা না মরি হন্নার লবি আছে না তুই চাই একখানা আসান মেকে লই করলি হয়েছে सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का अन्याय দিয়ে না যদি অন্যায় বলে হয়তো না ফারিদ এত স্বাধীনতা যদি আত্মনতা হয় মেডি ফাড়ি গলম সারা দ্বিতীয় আর হনফত নাই আত খোয়া ভরিব হমাসম না ইয়েন অন্যায় ইয়েন জুলুম ইয়েন অন্তত হইত পারা ভরিব ইন একমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য মানুষ হলোর প্রয়োজন পুরা করা সাথে সাথে অনেক কেন অন্যায় ফুয়ারে ফুয়ারে ইয়ানের মধ্যে হস্তক্ষেপ করে বাধা প্রদান করা ইন ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য
প্রয়োজনে যদি প্রয়োজনই হয় অনেক সময় ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী জিহাদ পর্যন্ত করিকে সাহাবায়ে কেরাম। জিহাদ মানে সন্ত্রাস নয়, বরং সন্ত্রাস দমন করিবার সর্ব উত্তম ব্যবস্থার নাম হইছে জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস না। সাহাবায়ে কেরামের মানব সেবার যেই প্রতিযোগিতা ইন পৃথিবীত খনুকে দায়িত্ব নয়, আবার একজন আর একজনের প্রতিযোগিতা দম হার আগে খন যাইব। হযরত উমর হয় যায় কোনদিন আবু বকরের খন বালা আমদ মধ্যে আবু বকরের আগে যাই না পারে, শুধু আজি একখান বালা আমদ মধ্যে হইলে ফেলাই তারি না যায়। হযরত উমর হন কি বালা আমি আর মদিনা শরীফ বহুত দূরে বিধবা মহিলা অসুস্থ গরত কে নাই, ওকে ফুয়া নাই, জি নেই, কে নাই, শুধু মাই হইবা গা গায় গরত মধ্যে ফরা বিছানা। হযরত উমর হদায় কে না যাইবার আগে বেগুনের আগে দিয়ে যাই রে মেহিবার কিছু খেদমত করি তারি যায়। বুড়ো মাই একা ফানি টানি ফুরাই দিব, গদ দুয়ার ফুরাই দিব। এই নিয়ত হযরত উমর মদিনাতুল মুনাওয়ারাত আড়ি আড়ি প্রায় 1 ঘন্টা আড়ি আড়ি গেল যাইরে দরজাত বাড়ি দিয়ে বিদ্যুৎ আওয়াজই তখন আমার নাম তো উমর, হনুমার হত্যাবর হুয়া উমর কেলাশে তো তু আম্মা জান আ খবর ভাই দে অনর বাড়ির মধ্যে খুনি কে নেই, অন অসুস্থ, আমার বাড়ির থেকে ফানি টানি আনি দিও, আমার খেদমত করি গিয়ম, ওষুধ টষুধ খাবাইম, গদ্দুয়ার একটা পরিষ্কার করে দিও। এই হাম্মান গরিব বললে বহুত দূরত্ব নাড়িয়ে রাখছি বিদ্যুৎ আওয়াজ দে ভূত তুই তো আইতে দেরি করে ফেলিলিয়া হামিন তো ফজর নজর আগে মানুষ আইরে ঘুরি গেইও ফজর তোমার দূর তিনের ভিতর ইবা কনতের হালিয়াত নজর আগা ঘুরিবে তাই না। তারপর দিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের আজানের আগে গইও, আজান দিবে 10-15 মিনিট আগে টাঁড়া দিয়ে এড়ে গিয়ে রাজা গিয়ে এর আবার বাড়ি না আমু আইসি হন ওই খালি আসিলে তো হত বাগা অনর কিছু সেবা করি ফেললাই না পারি এত লাজিয়ে ফজরের আগে আগে যেতে বিদ্যুৎ তো না আওয়াজ এই তো আজিও তো দেরি করে ফেলাইলে গত হালিয়া আসিল যে মানুষ যাবে ফজরের আগে ইবা তো আজিয়া তাহাজ্জুদের আগে আয়রা হামিন করে দিকে সুবহানাল্লাহ। হযরত উমর হযরত খনুত্তরে আ হদা আজিয়ার রাত জিবে আছে সামনের রাত জিবে নতে গুম না যাই ইবা খনসা আরে বারবার সক্কা দে না নো জিনে কিনারে যাই রে লুকি থেকে গভীর শীতের মৌসুম রাইতের 12টা ফারাগি 1টা ফারাগি ঠিক যেতে 2টা বাজে তখন বলে দেখতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওগো বয়স্ক মানুষ বয়স প্রায় 60-এর উপরে গিয়ে এলে ওগো বয়স্ক মানুষ শীতর বেড়াই সিয়ারা দাহানা যায় ভান করি মুখ জাভাই দিয়ে রে আস্তে আস্তে আড়ি আড়ি হাফি হাফি রাইয়ের হযরত উমর দেখকে দেয়ের হত বুড়াই বইব দে আর 2 দিন ওয়ান সক্কা হাওয়াইয়ে দে এবারে আজিয়া লই কি করে চাই এন হই রে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় করে রিবে কি করে সাথ দে দেখা যাচ্ছে সুজা ওই মহিলা এবার বাড়িত গিয়ে যাইরে বাড়ি ঘর ফুরি দিয়ে রে পানি টানি ইন্তজাম করে দি নেই বেলা খানা পিনার ইন্তজাম করি আইজার গই আইব সতি ফিসদ দিতুন ডাক মারার বলে হযরত উমরে ও আল্লাহর বান্দা দাঁড়াও, ও আল্লাহর বান্দা একা করে দিও তুমি হন তোমার পরিচয় দাও। আজি এক দূরে পর্যন্ত তুই আরে সক্কা হবাইও এতুর ভিতরে আয়ের মানব সেবা করত দে মানুষের প্রয়োজন পুরা করত দে তুমি হন তোমার পরিচয় কি এন হইয়ার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর কথা শুনি ওই বয়স্ক মানুষই ভাই বলে নিজেরা আরো লুকা মিলার সিয়ার আরো লুকা মিলার হ্যাঁ এ জামানা তো দিলে কাম খেয়ে গেল ওটা বন্য হয়ে দেড় 1/2 কেজি মুড়ি সেগুলো খেলা
দুয়া মোমবাতি গোসলই ই প্যাকেট করি দে আষ্টুও ছবি মেকে যাবে মানব সেবা পরবর্তীতে রাসুন্না ফাউন্ডেশনত এক পরিবারে আবেদন করি কি দে হতে আশ্চর্য তারা হনত ত্রাণ ন ভাই কিয়া না ভাই আর ত্রাণ দিবে শুধু ছবি মেতে চলে আর ত্রাণ ন হলো কিয়া আর ফুয়াশা বেকুন বিদেশের মধ্যে কোটি কোটি টিয়ার মালিক আর সাময়িক বিপদত থরকি দে আর আজ মানুষের তো ত্রাণ লই ইয়ার ছবি যদি আর ফল দেলি তারা দিল কষ্টাই বলি ছবি মেতে চলে আর ত্রাণ ন লই অত ছবি ন মারি দে বহুত ত্রাণ দৈন্য আর নদী রে গিয়ে দি আরো মানব সেবা করিতে আর বুড়াই বেরে পিছন দিক তোমার ডাক মারি গের এই বুড়া মিয়া তিও তুখন তোমার পরিচয় দাও তুমি নিজের আর লোকা ফেলে আজকে মেঞ্জে জানে বলি আহা পার্থক্য শুধু ইয়েতে আনলে এখন মানব সেবার হাম হম নত বিশেষ করে আর চট্টগ্রামের পক্ষ তো অহংকার করে করতে না ইয়ে আর শুকুর আদায় করে দিন যে কোনো জায়গা যে কোনো জেলাত কোনো প্রকারের মুসলমান মানুষ বিপদত পড়িয়ে সর্বপ্রথম সহযোগিতার হাত বাড়া দিয়ে আগে চট্টগ্রাম রোহিঙ্গা ক্যাম্প হন ফেনীর বন্যা হন সিলেটের সেরেমিককে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় যে আমগরের ইন আবার প্রচারও করে তো প্রচার করানো করবি আর দেখায় আর জন দেখো না তার দেখায় আর জন দিলি যেন সব আরো ভাই এ নিয়তে প্রচার করো কোনো অসুবিধা তো নাই কিন্তু জিবাই ছবি মারতে না চাইবার নদীকে আই যাওয়ার কই 8 জনেরও ছবি মারি দিয়েছে ও করে মারণ ছাড়া দেছে না হ্যাঁ বুঝলি ইবার ফিজো দিতে যাতে ডাক মার গিয়ে তোমারে বুড়াই ভাই বলে আরো লোকাই ফেলে ফিজো দিত তোর উমরে বলে আবার ডাক মারে এই বুড়া মিয়া তুই আর নজিনা আল্লাহ আজ বর্তমান খলিফাতুল মুসলিমিন আবু বকরের দেনা তোমার যেহনো উত্তার ধরবি না তের কিন্তু তোমার পরিচয় দিয়া ভরিবা দিয়া তুই হনিয়া খ বুড়াই ভাই বলে পরিচয় নদীর যেতে হইছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিজুদি আইরে ইবারে বাবা আজা করে ধরিয়ে রে চেহারার মধ্যে হজ্জা দিয়ে দে খরিয়ান যাতে তুললে হযরত ওমর দেহাত দিবার খনি গে নয় ইবো ইয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক বয়স প্রায় 62 সেই ফারাগি ওই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুজরে খাদি দিয়ে খলিফাতুল মুসলিমিন অনলান্দার রাষ্ট্রনায়ক আল্লাহর নবীর জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজের ইমামতি অনেগরিও নারার আর প্রথম খলিফা সমস্ত উম্মত অতক্ষণ জাহান্নামে জান্নাতে যেতে নয় যতক্ষণ অনে আবু বকর সিদ্দিক আগদ্দি জান্নাতত না যাইবেন অনে এত বড় রাষ্ট্রনায়ক এদুর ভিতরে আইরে এভাবে হাজির করানোর প্রয়োজন কি আরে ফাটাইলে তো ফাইতেন আবু বকর সিদ্দিকে জবাব দেদ ও ভাই উমর রাষ্ট্রের জিম্মাদারি যেহেতু আত্মন আর শাসন আমলত অজ্ঞ মহিলা যদি কষ্ট ফাইদে হয় আল্লাহর হাসে জবাবদিহিতা আল্লাহর হাসে জবাবদিহিতা করা পরিবেদা আমি আবু বকর তুন এত লজ্জার হামতে করি আল্লাহর দরাতুন বাসিজের গেছে সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का আল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ইয়ান কেবলমাত্র ইসলামী রাষ্ট্রের বৈশিষ্ট্য নিঃস্বার্থভাবে মানব জাতির সেবাকরণ মানব সেবাকরণ এবং যেকোনো জায়গার মধ্যে অন্যায় কোনো সাজলে ইয়ানোর যেকোনো উপায়ে হেকমতে পারে কৌশলে পারে যদি প্রয়োজন মনে করলে আমিরুল মুমিনিনে যদি প্রয়োজন মনে করে
জিহাদের মাধ্যম হলো সমস্ত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে ন্যায় নীতিওয়ালা সুন্দর সমাজ গঠন করন ইয়ে ইসলামী রাষ্ট্রের প্রথম নম্বর ইসলামের সুন্দর এতাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআন মাজিদে قد كنتم خير امه يا امه محمد صلى الله عليه وسلم في علم الله تعالى ও উম্মত মুহাম্মাদিয়া আল্লাহর ইলমের মধ্যে আগতে তোমরা আসিলা কি খায়রা উম্মাতিন শ্রেষ্ঠ জাতি কি হারনে শ্রেষ্ঠ জাতি হইবা খাস দুনিয়ান দরিল কত দুইয়ান হারনে এই উম্মতরে আল্লাহ শ্রেষ্ঠ জাতির উপাধিতে ভূষিত করিয়ে এক নম্বর কাজ হইতে তা'মুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ দাও দুই নম্বর হইতে ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজ এবং অন্যায় কাজতন বাধা প্রদান করো এই দুই গুণ যতদিন পর্যন্ত তাহিব ততদিন পর্যন্ত ইবে শ্রেষ্ঠ জাতি রূপান্তরিত হইবে সুবহানাল্লাহ আর যেতে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সারি দিব তখন দেবে দে সমস্ত বেঈমান কাফের ব্যাগ গুণরে আল্লাহ মুসল্লত করে দিব এই ঈমানদার হলো নির্যাতন করবে আর তাম পৃথিবীর বিশ্বর মুসলিম রাষ্ট্রের হন মুসলিম নেতাই প্রতিবাদ তো করিব না পারি সাহসিয়ান নতাইব কিয়া এই দুইজন জিনিস হারাই মিলি একখান আমর বিল মারুফ দুই নম্বর নাহি আনিল মুনকার এতাল্লাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করি গিয়ে অর্থাৎ মুসলমানল কিয়ামত পর্যন্ত বেঈমান কাফের ইহুদি খ্রিস্টানদের হাতত মধ্যে লাঞ্ছিত দেখি হারনে দুই হারন একখানে দিতেরা আমর বিল মারুফ সারে দিয়ে দুই নম্বর নাহি আনিল মুনকার সারে দিয়ে এই দুইজন জিনিস যেতে সারে দিয়ে আল্লাহ দা আইন ইতেরা রুর জালেম মুসল্লত করে দি জালেম মুসল্লত করে দিবে তো হাতে এই দুইজন হাম যদি আরা সারে দিয়ে একখানে হইতে করণীয় ইয়া নইতে সৎ কাজের আদেশ আর একখানে হইতে বর্জনীয় ইয়া নইতে অন্যায় হামর বাধা প্রদান আল্লাহ রা বেগুনরে এই দুই গুণে গুণান্বিত হইবে তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আর নুরুল্লাহ সাহেব হুজুর কুদ্দুসিল্লাহুল আলী হুজুর একখান আনারার হাসা এলান করতে হইতে ডিসেম্বর মাসের 13 তারিখ শুক্রবার হুজুরের শাইফুর মাদ্রাসার সভা ওনারা হুজুরের পক্ষতন দাওয়াত দিয়ে যাবেন এবং চলতি মাসের 28 29 বৃহস্পতি ও জুমাবার আরা বেয়াগুনের প্রাণ প্রিয় মার্কাজ জামি ইসলামিয়া পটিয়ার সালানা জলসা 2 দিন বিএফি বার্ষিক আন্তর্জাতিক ইসলাম মহাসম্মেলন বেয়াগুনের দাওয়াত দিয়ে বেগুন যাবেন এবং ডিসেম্বর মাসের 20 তারিখ এই ফুকুরিয়া মাদ্রাসার সভা এলে আশপাশ আরো যেদিন সভা সমিতি আছে বেগুন যাবেন আর দেশের সৌন্দর্য দিন কোরআন হাদিসের কথা ওপেন হন মেঘ দিয়ে হইতে পারেন ইয়ান একখান আর দেশের বৈশিষ্ট্য ইয়ান আর দেশের ইসলামের একখান সৌন্দর্য আল্লাহ এই সমস্ত মাহফিল ইনরে হেদায়ত এবং নেজাতের জরিয়া বানাই দেব আগামী হালিয়া এবং পরশু বড় বড় আলেম বিশেষ করে এই বর্তমান জমানার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মুখপত্র প্রকৃত মুনাজের যারা হয় খতিব আজম আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের তশরিফ আনিব আরো বড় বড় আলেম আইব আমরা আগামী হালি আরো বেশি তারপরের দিন আরো বেশি মানুষ আইরে বইবেন কি কেন দৌড়িবেন আইরে মাহফিলের মধ্যে বইবেন কিয়া প্রত্যেক বছর মানুষ জুন আছে মানুষ কতদিন গলি চারকিতে দেখান না গত বছর আসিল তুমি বেগুন এবছর আছে না এটা কতদিন গেছি ইয়ে এবছর আসো তো না ইতে বছর না তার বুঝাইব এতাল্লাই যেতদিন আছে এতদিন এই বছরে 3 দিনেরই এক বছরে 3 দিনের দেরি নামাজ প্রশিক্ষণ কমিটির এই 3 দিন আরা কোরবানি করবেন এই আসরের ভরতে বিশেষ করে এলাকাবাসী বাইরের তো এবার সারা আসরের ভরতে আইর জমির বসু আল্লাহ বেগুনের তৌফিক দান করে দোয়া আর রাজিয়ার সভাপতি হযরত
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস রব্বানা